নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল। এটি একটা খুব সুস্বাদু রেসিপি, গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন আমি রেসিপিটি কিভাবে বানাই, তারপরে আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে। প্রথমে আমি 300 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। প্রথমে আমি আলু পিস করে কেটে নিয়েছি, রসুন আর আদার একটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। গ্যাসটি অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটি গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি হলুদটাকে। এবার মাছের ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। আমি বেশিক্ষণ কুক করব না, একটু উল্টে পাল্টে দেব, দিয়ে নামিয়ে নেব। ডিমটি আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ডিমটিকে একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। ডিমটি একটা পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে। এবার ডিমটিকে আমি ঠান্ডা করতে দেব। দিয়ে আমি ডিমটিকে একটু ভেঙে নিলাম। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এক চামচ মতো পোস্ত দিয়ে দেব। একটু বেসন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি চটকে মেখে নেব এগুলোকে। এবার আমি কড়াইটি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি চারি সাইডে। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটা মাঝারি আকৃতি করে বড়াগুলো আমি পরপর দিয়ে দেব।
এবার বড়াটি এক সাইড আমার হয়ে গেছে, এবার অপর সাইড আমি উল্টে দেব। আমার বড়াগুলো দু সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে অপর বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, এগুলো শুধু মুখে খেতেও ভালো লাগে। আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটিকে আর কালো জিরেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা দিয়ে এর মধ্যে এবার কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটি এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিচ্ছি আর ধনের গুঁড়ো দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার মশলাটি আমার কষানো হয়ে গেছে পুরোপুরি। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের মশলাটি পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার আমি খুলে দিচ্ছি। দেখি আলুটা কতদূর সিদ্ধ হলো। আমার আলুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। অল্প সময়ের জন্য দিয়ে কুক করে নেব। কয়েক মিনিটের জন্য এবার ঢাকা চাপা আমি দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে পাশে থাকবেন। রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তাহলে আসি, ধন্যবাদ।